বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কোন? 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হইলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? জোরে বলেন, কার আদেশে? বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত? সবাই বলেন। বিশ্বনবীর বয়স ছিল 25 বছর। আর বিয়ে করেছেন খাদিজাকে, খাদিজার বয়স ছিল কত? 40। শুধু 40ই না, এর আগে খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যদি নারী পূজারী হতেন, 25 বছর বয়সে মক্কার সবচাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল। বিশ্বনবী জীবনে নারীদের দিকে চোখ তুলে তাকান নাই। রব্বুল আলামিনের আদেশে তার অন্তরে ইলহাম হয়েছে, খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন। 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন, 2 বার তালাক খাওয়া, অনেকগুলো সন্তানওয়ালা একজন মহিলা, প্রৌঢ়া নারী খাদিজাকে। সুবহানাল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। কয়টা? একটা এডুকেশনাল কজ, একটা সোশ্যাল কজ, একটা পলিটিক্যাল কজ, একটা লিগ্যাল কজ। 1 নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ। জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে। মন গড়া করে নাই, আল্লাহর আদেশে করেছে, ঠিক কিনা? 1 নম্বরে এডুকেশনাল কজ। নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে। এজন্য আল্লাহ বললেন, ও নবী বেশি বেশি বিয়ে করেন, আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন। মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে। লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই, আপনার বিবিদেরকে আপনি শিখাবেন, আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে। চিল্লায় করুন আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নাম্বার কারণ, এতগুলো ওয়াইফ হয়। 2 নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর, এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর, বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের 4 জন খলিফার 2 জন বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর, ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর, আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ পড়েন। 2টা কারণ, একটা এডুকেশনাল, একটা হলো সোশ্যাল। 3 নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণ। বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন। আল্লাহু আকবার। খারিবাত খায়বার, খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন। ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। সাহাবারা বললেন, ও নবী, হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে, বিধবা। বিশ্বনবী মনে মনে ভাবলেন, শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি, শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। ইহুদিদের বিশাল এই গোত্র, এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি। বিশ্বনবী প্রস্তাব দিলেন, তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা? সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন। বিশ্বনবী বিয়ে করলেন। ইহুদিরা কয়, হায় হায়, এতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম, এখন মুহাম্মদ হইছে আমগো বেয়াই। কি হইছে? ইহুদিরা কয়, আর কিলাকিলির দরকার নাই, সবাই পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে। এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে। এরপর বনি মুস্তালিকের যে সর্দার, তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। 4টা কারণ, 3টা বললাম, আরেকটা হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য, হুকুম আহকাম শিখানোর জন্য। আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন। যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কি না? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা।
মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে। তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এইজন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে? প্রথম বিয়ে করলেন খাদিজাকে। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন, খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন, বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুজুন, দুঃখের বছর। যেই বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কিয়ামতের এই কঠিন দিন, যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মা আয়েশা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? ওই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিশ্বনবী মা আয়েশার থুতনিটা এভাবে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলে না। এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না, খাদিজার মতো আমি একটা বউ পাই নাই। চিল্লায় বললাম আল্লাহু আকবার। এটা বলছে রাগের মাথায়। আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই। খাদিজা আমরার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সবসময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমার 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে। আল্লাহু আকবার। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই, একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। এই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসতো খাদিজাকে। খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা, সবচেয়ে বেশি ভালোবাসতো। বিশ্বনবী বলেন, উরিতু কি সালাসালা ইয়া আয়েশা, আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার 3বার স্বপ্নে দেখেছি। বুখারীর বর্ণনা। কয়বার? এই 3বার স্বপ্নে দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিবরাইল বলল, বিশ্বনবী দেখেন তুমি এটা কেমন লাগে? আমি বললাম ভালো লাগে। জিবরাইল তার কয়েকদিন পরে বললেন, ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ, সরাসরি প্রস্তাব, বিয়ে করবেন নাকি? কার মেয়ে? জিবরাইল কয় আবু বকরের মেয়ে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, সুখ আর সুখ। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা যখন বিশ্বনবীর সাথে এক লেপের নিচে শুয়ে থাকতো তখনও কোরআনের আয়াত নাযিল করতো কে? বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লেপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাযিল হতো না, শুধুমাত্র কেবলমাত্র মা আয়েশার সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাযিল করতো কে? চিল্লায়া বলেন কে? মা আয়েশা বলেছেন 5টা জিনিস আল্লাহ আমারে দিয়েছে, পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। 1 নাম্বার, আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না। 2 নাম্বার, আমার ঘরে বিশ্বনবীর কবর,
যারা হজ উমরা করতে যান, বিশ্বনবীর সালাম করতে যান, এখন এটা মসজিদে নববীর ভিতরে অ্যাটাচ হয়েছে। যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন, এটাই ছিল মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আমার ঘরে বিশ্বনবীর কবর। 3 নাম্বার, আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 4 নাম্বার, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। এই যে আমরা ওযু না করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন, পথিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট চিনেন নাকি চেইন চিনেন? হার চিনেন? হার, আচ্ছা হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার কোথায়? সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়। এখন কি করবে? যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো, ওযু করে নামাজ পড়বো। কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানাই নাই, নাজিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো, আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীর নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশারে ধমকাতে লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আরশ কেঁপে যায়। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাযিল করলেন, فإن لم تجدوا ماء। এখন থেকে সফরে কোথাও যদি এই ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? এজন্য মা আয়েশা বলতেন, এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে, বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই। এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে, এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আরেক মগ দিয়ে মা আয়েশা ঢালে। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ। আস্তে করে কত রোমান্টিক ছিল আমাদের নবী। মা আয়েশা ওটের হাড্ডি পছন্দ করত, ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা আয়েশা রেখে দিত, এই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মা আয়েশার সাথে। মা আয়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মা আয়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই। বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী ঢুকতো, চিল্লায় বলতো সুবহানাল্লাহ। মা আয়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো। বিশ্বনবী, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা ঘর, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে বিশ্বনবীর সিজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো। বিশ্বনবী লম্বা সময় কেরাত করে, রুকু করে, সিজদা দেওয়ার জায়গা নাই, কারণ সিজদার জায়গায় মা আয়েশার পা বিছানো ছড়া নাই। বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত, মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী সিজদা দিত। ভাই ওরে ধমকা, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার যখন শরম থাকবে না, তুমি সবই করতে পারবা। ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো। শরমটা খুব ভালো জিনিস, ঠিক কি না? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কি না? মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে। ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কি না? কিন্তু বিয়ের আগে এই ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড, এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে লাজ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক না? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক না? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার জিএফ আসছে, জিএফ, আমার বিএফ আসছে, বিএফ। এগুলো কি? জিএফ কি রে? গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড,
ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? কই হুজুর এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা। কোন এলাকা দেখি? এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের, মধ্যম শাহ দৌলতপুরে, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, মায়েরা বোনেরা, লজ্জা শরম তোমাদের ভূষণ, এটা তোমাদের সিকিউরিটি, এটা তোমাদের সেফ গার্ড। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এই জন্য দাম্পত্য জীবনে সুখী না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেন? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোন আকাম কুকাম নাই, তুই করস নাই। তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেন? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে। ঠিক কি না? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2বার তালাক খাইছে, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, 2টা সংসার করে তালাক খেয়েছে উনি। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। এই একটাই ভার্জিন, তারও অনেক হিকমত আছে, বাকি সবগুলো ছিল উইডো, বিধবা। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। তারপরে আরো 25 বছর তার সাথে কাটালেন। মানে বিশ্বনবী 50 বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না মিয়া? তার মানে জীবন যৌবন পুরোটাই কাটালেন এক বুড়ির সাথে। কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নাম্বার কজ এডুকেশনাল। 2 নাম্বার লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারিসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন, তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম।
ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। দুইটা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক, সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কি না? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা, 4 খলিফার প্রথম 2 জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসী ছিল 2 জন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কি না? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কি না? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই, তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই, জয় বলেন ঠিক কি না? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ। এখন রাগ মেটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি। সুবহানাল্লাহ, চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটের জন্য? ওমর রে ডাকি। আম্মা জান আয়েশা বলে না, ওমর খলিফ, ওমর খুব মেজাজ ওলা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি। আব্বারে ডাকে। আব্বারে ডাকে। খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার? নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোখ। চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিষ্ণুনবীর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সামনে 2 হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য 2 হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম? আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ বলে, দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করে আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ, লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হেসে দিলেন।
দুইজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন? হাসে দেখার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। সাইয়েদনা আবু বকর হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী গো, আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ ঘন মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, ওনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগারাগি হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি, কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন খুশি থাকো তাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তোমার দোয়ার বাক্যগুলো শুনে বুঝি। যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো, রব্বি মুহাম্মদ, ও মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না। সুবহানাল্লাহ পড়েন। তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহাজু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই সরাই, আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি, আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না। আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজু ইল্লা ইসমাক। নবী হে, আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই, হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো, ঠিক কি না? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না। পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে। ভাবি রেগে গেলে আপনি চুপ, পারবেন? পারবেন না? ইনশাআল্লাহ। এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ, আর বাকিরা চুপচাপ। আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে স্যাক্রিফাইস, তারপর ঝগড়া করা যাবে না। 3 নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আ'যামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশরাফুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমুল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ, তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা। তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আছে না? খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আছে না? অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আসিবাউ হারাম। দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা বলে পেটের কথা পিঠের কথা সব বের বের আসরা নাই, কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নাম্বার, প্রাইভেসি বজায় রাখা, এটা দুজনেরই দায়িত্ব। 4 নাম্বার, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, ওদিকে তাকাই লাগে, ওই মেয়ের দিকে তাকাই লাগে, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড বল, ঢুকে দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবে, এদিকে দাও, আছে না? এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরা বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না।
আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করুন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক করো। আসলে নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক, আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে। আসলে নাই, এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। 5 নাম্বার, হাজবেন্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি চান? জি না, আওয়াজ নাই আমাদের গলায়। আপনি এটা চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে। ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে। কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনেই যাবে। কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতি। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি। The closer the couple comes to Allah, the closer they comes to each other. হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে। ঠিক কি না? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ, এই জিওয় কয়েকজন জিওয়, আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি, জিওয়, ঠিক আছে। ত্রিভুজের কয় কোণা? হ্যাঁ, 3 কোণা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোণা। এই উপরের কোণায় আল্লাহর অবস্থান, আর এই কোণায় স্বামী, এই কোণায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে, নিজেরা তত কাছে যাবে। আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে, নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। ঠিক কি না? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতি, সম্পর্কটা লাভ পিরামিড এরকম, 3 কোণা। উপরের কোণায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না? কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য, ইবাদত থেকে দুজন যদি দূরে সরে যায়, তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন। স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? তাহলে 5টার দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি। স্বামীর উপরও বর্তায়, স্ত্রীর উপরও বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি। হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে, হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি, ইনচার্জ, প্রোটেক্টর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর। স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল। পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না। ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে। যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে বেয়াদবটা এই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ